চিলড্রেন্স আর্মি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার ছেলে সন্তান আছে, আমার মাল আছে, সম্পদ আছে, কিন্তু আমার পিতা আমাকে না বলিয়া আবেতামে আমার মালগুলা সম্পদগুলা নষ্ট করে ফেলতেছে। আল্লাহ রাসূল ওই ছেলেকে বললেন, তোমার এবং তোমার সকল সম্পত্তির মালিক তোমার পিতা। এবং বাপকে বললেন, তোমার পিতা হইল তোমাদের উত্তম কামাইয়ের মাধ্যম, সুতরাং তোমাদের সন্তানদের কামাই হইতে তোমরা উপভোগ করো। বুঝলেন না? বাপ কি জিনিস? হক, প্রাপ্য, অধিকার মায়ের বেশি, কিন্তু সম্মান, রেসপেক্ট করতে হবে পিতাকে বেশি। বুঝলেন নাই? সম্মান কার বেশি? পিতা। পুরা কোরআনের কোথাও আল্লাহ তাআলা মায়ের নামে কিন্তু শপথ করেন নাই, শপথ করেছেন পিতার নামে। 30 নম্বর পারার সূরা বালাদের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, পিতার কসম এবং ওই জিনিসের কসম যা পিতা জন্ম দিয়েছে। এর দ্বারা কি বোঝা যায়? সম্মান পিতার বেশি, হক কিন্তু মায়ের বেশি। বুঝলেন নাই? যদি পাওনা কিছু দেওয়ার যদি আপনি দিতে চান, মাকে দিতে হবে বেশি, কিন্তু কোনো কাজকর্ম, কোনো অর্ডার, কোনো কথার ক্ষেত্রে মান্য করতে হবে কার কথা বেশি? বাপের কথা বেশি। বুঝলেন নাই? হ্যাঁ, বাপ অত্যন্ত দামি জিনিস, বাপ অত্যন্ত দামি জিনিস। কোরআন আর হাদিসের মধ্যে বাপের গুরুত্ব অত্যন্ত বেশি। তো আমরা যে লেখি মায়ের দোয়া, মায়ের দোয়াই, রিক্সা সুসিতে লেখা থাকতো না আগে? এটা কি ঠিক? লিখতে হবে মা বাবার দোয়ায় নাকি? হ্যাঁ, আজকে আমরা বাপকে সম্মান দিতে জানি না, অথচ একজন ছেলের পিছনে বাপের গুরুত্ব অত্যন্ত বেশি, বাপের সম্মান অত্যন্ত বেশি। কবির একটা কথার অর্থ দিয়ে আমি ইনশাআল্লাহ আজকের ওয়াজ শেষ করার চেষ্টা করব। কবি বলতেছেন, যিনি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে ওভার টাইম কাজ করেছেন তিনি কে ছিলেন? যিনি তোমার জন্য উপার্জন করতে গিয়ে দিনকে দিন বাড়ির বাহিরে ছিলেন তিনি কে ছিলেন? যিনি বৃষ্টির মৌসুমকে বৃষ্টি মনে করেন নাই, শীতের মৌসুমকে শীত মনে করেন নাই, মৌসুম যেটাই হোক তোমার কথা ভেবে বের হয়ে গেছেন, তিনি কে ছিলেন? কবি বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, জবাব এটাই আসবে, যিনি প্রচন্ড বৃষ্টির মধ্যেও বের হয়ে যেতেন তিনি তোমার বাপ ছিলেন। যিনি কনকনে শীতের মধ্যেও বের হয়ে যেতেন তিনি তোমার বাপ ছিলেন। শরীরে প্রচন্ড ব্যথা থাকা সত্ত্বেও ওভার টাইম, শরীরে প্রচন্ড ব্যথা থাকা সত্ত্বেও ছুটিতে না গিয়ে ওভার টাইম ডিউটি করে তোমার জন্য কামাই করে আনতেন, তিনি কে ছিলেন? তিনি তোমার বাপ ছিলেন। যিনি ভারী ভারী বোঝা মাথায় বহন করে নিয়ে মানুষের কামনা খাটতেন তিনি তোমার বাপ ছিলেন। যিনি দিনকে দিন বাড়ির বাহিরে থাকতেন তিনি তোমার বাপ ছিলেন। যিনি মানুষের গালি খেতেন তিনি তোমার বাপ ছিলেন। যিনি সূর্যের তীব্রতা সহ্য করতেন তিনি তোমার বাপ ছিলেন। যিনি প্রত্যেক তিরস্কার ধাতানি সহ্য করেছেন তিনি তোমার বাপ ছিলেন। যিনি প্রত্যেক পেরেশানি, প্রত্যেক ঝামেলা সহ্য করেছেন তিনি তোমার বাপ ছিলেন। যিনি নিজের রক্ত ঘাম এক করিয়া তোমাকে লোকমা বানিয়ে খাওয়াইছেন তিনি তোমার বাপ ছিলেন। যিনি নিজের যৌবনকে বিসর্জন দিয়া তোমাকে বড় করেছেন তিনি তোমার বাপ ছিলেন। যিনি ছোটকালে তোমাকে খাওয়াইছেন, যুবক হওয়ার পরেও তোমার দায়িত্ব নিয়েছেন তিনি তোমার বাপ ছিলেন। যখন কোন রাত্রে তুমি অসুস্থ হয়ে পড়তে, তখন যিনি পুরো রাত ঘুমাতে পারেন নাই, ছটফট ছটফট করেছিলেন তোমার মৃত্যুর ভয়ে, পুরো রাত যিনি কেঁদেছিলেন তিনি তোমার বাপ ছিলেন। আর আজ তুমি তোমার পিতাকে এতদিনের উপকারের বদলা দিচ্ছ, এতদিনের দয়ার প্রতিদান দিচ্ছ কঠোরতা দিয়ে, কর্কশ ভাষা দিয়ে,
কবি বলতেছেন ফালাম্মা বালাগতা সিন্না ওয়াল গায়াতাল্লাতি আতাতকা ওয়াদা মা কুনতু ফীহি আমিলু জাআলতা জাযায়ে দিলবাতান ওয়া ফাদাদাতান কাআন্নাকা আনতাল মুনঈমুল মুতাফাদ্দিলু। তোমার আচরণ দেখে মনে হচ্ছে এতদিন তোমার ফিতা তোমার উপর কোনো দয়া করে নাই, কোনো উপকার করে নাই, বরং তুমি সব উপকার তোমার ফিতার উপর করেছো। কবি বলতেছেন ফালাইতাকা ইল্লাম তারা হাক্কা উবুওয়াতি ফাআলতা কামাল জারুল মুজাওয়ির ইয়াফআলু। ও নিমক হারাম, যদি তোমার পক্ষে পিতৃত্বের হক আদায় করা সম্ভব না হয়, কমপক্ষে একজন প্রতিবেশীর হক যদি তুমি আদায় করতে, তাহলেও তোমার পক্ষে তোমার পিতাকে কঠোর ভাষা ব্যবহার করা সম্ভব হতো না, কর্কশ ভাষা ব্যবহার করা সম্ভব হতো না। ঠিক কিনা? পিতার অনেক দাম। পিতার নবীজির হাদিস বলতেছে, আপনি যদি মক্কা মদিনার ইমাম হয়ে যান, যদি আব্দুল কাদের জিলানী বা বুস্তামি হয়ে যান,